ওজন তো 80 মণ। চলো তো একটু। হযরত আলী চেষ্টা করলেন, আরো 40-50 জন চেষ্টা করলেন, দরজার 1 ইঞ্চিও লাড়াতে পারতেছে না। কিন্তু জিহাদের সময় আলী 1 হাত দিয়ে দরজাকে ঢাল হিসাবে ব্যবহার করেছেন, আর 1 হাত দিয়ে তরবারি চালিয়ে কাফেরদেরকে পরাস্ত করেছিলেন। রাসূলুল্লাহ বলেন, আলী ওটা তুমি ধরো নাই। ইন্নাল্লাহ দাউদ হত্যা করলো জালুতকে। দাউদ যে হত্যা করছে, দাউদ হচ্ছে সাধারণ জনগণ, হত্যা করছে রাষ্ট্রপতিকে। ওরে বুঝেও না, সাধারণ জনগণ রাষ্ট্রপতিকে হত্যা করেছে। তখন দাউদের বয়স কত? 12 বছর। ওর থেকে হয়তো 2-3 বছরের বেশি হবে আমাদের বাচ্চাটা থেকে। এতটুকুন বাচ্চা একজন বাদশাকে হত্যা করে ফেলল, চিন্তা করেন। আর হত্যা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে জঘন্য বিষয়। কেন করলো? এই কেনর উত্তর মুফাসসিরিনে কেরামগণ দিয়েছেন। কেন করলো? সেই জুলুমের সীমাকে অতিক্রম করেছে, এই জন্য। বনি ইসরাঈল, মুসা আলাইহিস সালামের উম্মত বনু ইসরাঈল, যেটাকে আমরা বাংলাতে বলি বনি ইসরাঈল বা বনি ইসরাঈল, এদের প্রতি জুলুম করতে করতে কোণঠাসা যখন করে ফেলল, ওই সময়কার বনি ইসরাঈলের অংশের বাদশা ছিল তালুত। জুলুম করতেছে কে? জালুতে। কাদের উপরে? মনে করেন পার্শ্ববর্তী রাষ্ট্রের উপরে। জুলুমের যখন সর্বসীমা অতিক্রম করে ফেলল, তখন আল্লাহ পাক নির্দেশ দিলেন যে সংগ্রাম করো, প্রতিরোধ করো। প্রতিরোধ করবে কেমনে? বনি ইসরাঈলদেরকে বলছে যে একটা নদী আছে, তোমরা নদীটা পার হয়ে ওদের উপরে আক্রমণ করো। এখন নদীর পারে আসার পরে দীর্ঘ সময় হাঁটার কারণে পিপাসা ধরেছে, তো ওরা বলল যে আমরা পানি কাঞ্জি কিছু খাওয়া লাগবে, পানি পান করে আমরা নদী পার হব। তা আল্লাহ বলছেন পানি পান করবা, ঠিক আছে, তোমাদের জন্য পরীক্ষা। পানি পান করবে 2 হাতের কোষ ভরে, অতিরিক্ত নয়। 1 কোষে যা আসে তা খাইবা, তা পান করবা। তো খাচ্ছে তো হইলো আমাদের বাঙালির মতো বনি ইসরাঈলের। খাইছে, কোথায় খাইছে? আল্লাহ বলছে কতটুকু খাওয়ার জন্য? 1 কোষ। ওরা খাইছে একেবারে গলা পর্যন্ত। আমাদের যেই স্বভাব, এমনও মানুষ আছে দাওয়াত 4-5টাও কন্ট্রোল করতে পারবে, এরকম মানুষ সমাজে মনে হয় নাই? আছে, 4-5টাও কন্ট্রোল করতে পারে না। ইসলাম এটা বলে না। খাওয়ার পরে পরীক্ষায় ফেল সবাই, অধিকাংশ খানা লোডে, পানির লোডে সব নদীর পাড়ে শুয়ে রয়েছে। অল্প কিছু সংখ্যক লোক যারা আল্লাহর হুকুম মানছে, কয় কোষ করেই খাইছে, পরিমাণ তাদের সংখ্যা কম। এর ভিতরেও কেউ যাইতে চাচ্ছে, কেউ যাইতে চাচ্ছে না, কারণ তালুত বাহিনীর শূন্য সংখ্যা অনেক বেশি। সমতার বিধান রয়েছে। এখন তাদের সংখ্যা বেশি, এদের সংখ্যা কম। পানি খাই সবগুলা খেয়ে গেছে, লোড হয়ে গেছে, পরীক্ষায় ফেল, শুয়ে রয়েছে। অল্প কিছু এরা নদী পার হয়ে গেছে। যুদ্ধ করবে কি করবে না এই চিন্তা আছে, কারণ তাদের বিশাল বাহিনী। আল্লাহ পাক বললেন যে তোমরা চালাইয়া যাও, তোমরা কম সংখ্যক হইলেও তোমাদের সাথে তো আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলবেন না? সংখ্যা কম, আমি আল্লাহ আছে। আচ্ছা বলেন, 1 লক্ষ সৈন্যবাহিনীর বিরুদ্ধে যখন সেখানে আবার রাষ্ট্রপতি, তৎকালে নিয়ম ছিল রাষ্ট্রপতি যিনি থাকতেন তিনি সেনাদের সর্বাগ্যে থাকতেন।
আমাদের মতো নয়, আমাদের যা বিভিন্ন দেশের মতো নয়, দেশে গন্ডগোল লাগাই দিই, নিরাপদে বিভিন্ন বিল্ডিংয়ে যায় আশ্রয় নেওয়ার সিস্টেম সে সময় ছিল না। রাষ্ট্রপতি সবার আগে থাকতো। এদের সংখ্যা হইল কম। এই সংখ্যার ভিতরে যে একটা শিশু 12 বছর ধরলে একে শিশু ধরা হয়, এখনো কিশোরে পদার্পণ করেছে। কিশোর, সে যুবক হয় নাই, কিশোর। দাউদ আলাইহিস সালাম ওই 300-350 লোকের ভিতরে বলতেছে যে বাদশা কোনটা, বাদশারে আমারে দেখাই দেন। কথা বুঝেন না? আমাদের নোয়াখালীতে একটা কথা আছে যেটা আমরা আঞ্চলিকতা ব্যবহার করি, সেটি হইল যাইবের কালে খাইবের বুক, বড্ডা মাছগা ফ্যাডের বুক। এটা আপনাকে এদিকে আছে নাকি? আমাদের ফেনী অঞ্চলে আছে। মানে যা চলে যাইতেছি এখন, ফাইলে বড় একটা মাছ ফাইলে তো আমার সারাদিনের পরিশ্রম কি হয়ে যায়, পোষায়, সার্থক হয়ে যায়। তো ও 12 বছরের বাচ্চাটার টার্গেট নিল রাজাকে, বাদশা কোথায়। আল্লাহ এখানে নির্দেশ দিলেন কি, যুদ্ধ চালাইয়া যাও। পিছনে কে আছে? কথা কয় না। তোমাদের সাথে কে আছে? ইন্নাল্লাহা মা'আস সাদিকিন, তোমাদের সাথে আছে আল্লাহ। আর যাদের সাথে আল্লাহ আছে, কথা বুঝেন নাই, তাদের আর কিছু করা লাগে? আরে 80 মন একটা দরজাকে খাইবার জেহাদের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা এক হাত দিয়ে উঁচু করে ধরলেন, ঢাল হিসেবে ব্যবহার করলেন, আরেক হাত দিয়ে জেহাদ চালিয়ে গেলেন। 80 মন একটা দরজা, চিন্তা করছেন? 80 মন একটা দরজা। যুদ্ধ শেষ, জেহাদ শেষ, মুসলমানরা বিজয় লাভ করলো। রাসূলুল্লাহ বললেন আলীকে, আলী তুমি এটা কিভাবে লড়াইলা? ওজন তো 80 মন, চলো তো একটু। হযরত আলী চেষ্টা করলেন, আরো 40-50 জন চেষ্টা করলেন, দরজার একটা ইঞ্চিও লড়াতে পারতেছে না। কিন্তু জিহাদের সময় আলী এক হাত দিয়ে দরজাকে ঢাল হিসাবে ব্যবহার করেছেন, আর এক হাত দিয়ে তরবারি চালিয়ে কাফেরদেরকে পরাস্ত করেছিলেন। রাসূলুল্লাহ বলেন, আলী ওটা তুমি ধরো নাই, ইন্নাল্লাহা মাকা, তোমার সাথে আল্লাহ ছিল। আল্লাহ পাক অদৃশ্যভাবে এই দরজাকে তোমার সামনে তুলে ধরেছে। কথা বুঝেন নাই? হযরতে দাউদ বললেন, জালুত কোনটা সেটাকে দেখাই দাও। না, কাকে দেখাই দাও? কথা কন, জালুতকে, কাকে? এদের সংখ্যা কম। সবাই যদি পাড়া দেয়, মাটির নিচে ফালায়, বনি ইসরায়েলদের অস্তিত্ব থাকে না। আর ওখান থেকে ছোট একটা বাচ্চা কিশোর বলতেছে বাদশা কোনটা সেটাকে দেখাই দাও। তুমি কি করবা? আমারও দেখাই দেন না। আচ্ছা, একজনে বলল, ওই যে দেখো, যেটা বর্ম পড়ে রয়েছে, লোহার বর্ম, লোহার বর্ম পরিহিত, সেই কে? জালুত, বাদশা। হযরতে দাউদ আলাইহিস সালাম একটা কঙ্কর নিলেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলেন, কঙ্করটা আমাদের দেশে রমজানে আমরা যে ছোলা খাই, ছোলা, বুট, আমাদের বুট ছাড়া ইফতারি হয় না। আপনাকে হয় কিনা জানি না, আমার হয় না, আমার এটা খাওয়া লাগবে। এই ছোলার দানা পরিমাণ একটা কঙ্কর নিলেন, সেই যেভাবে বর্মা পড়েছে এভাবে তার দিকে আঘাত করলেও কিচ্ছু হবে না। হযরত দাউদ দেখলেন বর্মার ফাঁকে দিয়া মাঝখানে কোফালে ছোলা পরিমাণ জায়গা খালি রয়েছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছোলার মতো এই কঙ্করটা নিক্ষেপ করলো। বাদশা জালুতের কপাল এখান থেকে ওখানে ছিদ্র হয়ে অপর দিক থেকে মস্তক বের করে তাকে জমিনে ফেলে দিল। তো কঙ্কর ফলাইছে কি? কঙ্কর নিক্ষেপ করছে কি? দাউদ আলাইহিস সালাম। তো এটা বন্দুকের চাইতেও শক্তিশালী করে বাড়ি করছে কে? আল্লাহ পাক। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াকাতালা দাউদু জালুতা। দাউদ কাকে হত্যা করলো? কথা কন না, জালুতকে। জালুত কি? বাদশা। কেমন বাদশা? জালিম বাদশা। কেমন বাদশা? জালিম বাদশা।
কিসের মাধ্যমে হত্যা করা হয়েছে? তো মাঝে মাঝে কঙ্করে অনেক কিছু, কোরআন থেকে আমরা বুঝলাম কঙ্করে অনেক কিছু হয়ে যায়, অনেক সময় কাঁটা বিঁধলেও অনেক কিছু হয়ে যায়। আল্লাহ পাক বলেন ফাহাজামুহুম বিইযনিল্লাহ, এর আগের আয়াতে তারা আল্লাহর অনুমতি ক্রমে আক্রমণ পরিচালনা করলো। ওয়াকাতালা দাউদ জালুতা, আর দাউদ আলাইহিস সালাম জালুতকে কি করে ফেললেন? হত্যা করে ফেললেন।